এডুকেটর সকলকে স্বাগতম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের একটি কনসেপচুয়াল কোয়েশ্চেন সমাধান করার চেষ্টা করব। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ই গতিশক্তিতে নিক্ষেপ করা হয়েছে। তার মানে যখন নিক্ষেপ করছে তখন গতিশক্তি কত? ই। সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে? তো আমরা যেটা জানি, সর্বোচ্চ উচ্চতায় যে গতিশক্তি ইকে এইচ বাই ইনিশিয়ালি যখন নিক্ষেপ করছি ই নট, এটার অনুপাত কত হবে? কস স্কয়ার আলফা। তাহলে এখন এটা যদি কারো জানা থাকে সে তো ডিরেক্ট অঙ্ক করে ফেলবে, কারণ আনুভূমিকের সাথে কোণ কত দেওয়া? 45 ডিগ্রি। তাহলে কস স্কয়ার 45, কস স্কয়ার 45 এর ভ্যালু কত? হাফ। তাহলে ই নটের ভ্যালু, ই নট হইতেছে যে মুহূর্তে নিক্ষেপ করছি ওই মুহূর্তের মোট শক্তি বা গতিশক্তি, কারণ ওই মুহূর্তে স্থিতিশক্তি কি থাকে? 0 থাকে। তাহলে ওই মুহূর্তের গতিশক্তি আর মোট শক্তি কি হবে? সেম হবে। এটাই হচ্ছে ই, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে ই নটের ভ্যালু। তাহলে ই কে এইচ এর ভ্যালু কত আসতেছে? হাফ ই। এখন এই জায়গার যে কনসেপ্টটা, এইটা আমরা একটু ডিটেলস বোঝার ট্রাই করব। আর আপনি যদি এইভাবে কিভাবে দ্রুত অঙ্ক করতে হয় এটা বুঝতে চান, তাহলে আমাদের গতিবিদ্যার যে লেকচার ক্লাস আছে এই ক্লাসটা দেখতে পারেন। ওই ক্লাসে কিভাবে খুব ফাস্ট কোয়েশ্চেন অ্যাপ্রোচ করতে হয়, এমসিকিউ অ্যাপ্রোচ করতে হয়, সেগুলো দেওয়া আছে। এটা এই ভিডিওর কমেন্ট লিঙ্কে দেওয়া থাকবে, মানে কমেন্টে লিঙ্কগুলো দেওয়া থাকবে ভিডিওর। তো এখন এটার কনসেপ্ট আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা আসলে কিভাবে কি ঘটলো, যে এটা আসলে আমরা ডিরেক্ট কোথা থেকে পাইলাম। সে এখান থেকে যখন নিক্ষেপ করি আমরা প্রাসটা, এখান থেকে যখন নিক্ষেপ করি তখন এই পয়েন্টে ইউ ব্যাগে যদি নিক্ষেপ করি, এই জায়গায় স্থিতিশক্তি কত? ইপি কত? এই জায়গায় 0। এই যে এই পয়েন্টে নিক্ষেপণ পয়েন্টে ইপি কত? 0। ইকে কত? হাফ এম ইউ স্কোয়ার। যদি ইউ ব্যাগে নিক্ষেপ করি, কারণ এই জায়গায় ব্যাগ কত আছে? ইউ। কত গুণে নিক্ষেপ করছি আনুভূমিকের সাথে? আলফা গুণে। তাহলে মোট শক্তি কত হইল? এই জায়গার গতিশক্তির সমান। এটাকে ই নট লিখলাম, যে এই জায়গার ইনিশিয়াল পয়েন্ট। সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি যে ব্যাগের যে ভ্যালু সেটা কার সমান? ব্যাগের আনুভূমিক উপাংশের সমান। তো এই জায়গার যে ব্যাগ, এটা কার সমান? ভিএক্স এর সমান, কারণ সর্বোচ্চ উচ্চতায় ব্যাগের যে উলম্ব উপাংশ ভিওয়াই, এটা 0। ভিওয়াই 0 দেখেই ওইখান থেকে আবার নামা শুরু করছে। ভিওয়াই এর মান থাকলে তো উপরের দিকে উঠতে থাকতো। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এই পয়েন্টে ব্যাগ কত হয়ে যায়? 0। তাহলে কোন পয়েন্টে ব্যাগ থাকে? এক্স অক্ষ বরাবর। তার মানে ইউএক্স এর যে ভ্যালু, ভিএক্স এর ভ্যালু সেম, কারণ এক্স অক্ষ বরাবর কি হয়ে চলে? প্লাসটা সমবেগে চলে। তাহলে আমরা এইটা বলতে পারি কিনা, সর্বোচ্চ উচ্চতায় যে ব্যাগ ভি, এটা কার সমান? ভিএক্স। ভিএক্স আবার কার সমান? ইউএক্স, কারণ সমবেগে চলতেছে। তো ইউএক্স এর মান কত হবে? ইউ কজ আলফা। তাহলে এইটুকু ক্লিয়ার হইলো, সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত হবে? ইউ কজ আলফা। তাহলে এখন যদি আমরা দেখি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে? ইকে এইচ হাফ এম, ওই সর্বোচ্চ উচ্চতার যে ব্যাগ তার স্কোয়ার। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত আমরা জানি, এটাকে আমরা ভিএইচ লিখি। সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ, তো তাহলে আমাদের জন্য সুবিধা হবে হাফ এম। তো ইউ কজ আলফা হোল স্কোয়ার, ইউ কজ আলফা হোল স্কোয়ার। তাহলে ইকে এইচ সমান সমান যেটা লেখা যাইতেছে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এখন দেখেন, হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের মোট শক্তি বা গতিশক্তি, যেটাই চিন্তা করেন, কারণ এই যে স্থিতিশক্তি 0। তাহলে ইকে এইচ সমান সমান আমরা এভাবে পড়ে রাখতে পারি, ইকে এইচ এর যে ইকুয়েশন ই নট কস স্কোয়ার আলফা। তাহলে এটা যদি মাথায় থাকে, তাহলে ইকে এইচ বা ই নট সমান কি লেখা যায়? কস স্কোয়ার আলফা। অথবা ডাইরেক্ট এটাই অ্যাপ্লাই করে দিতে পারতাম। এখন বলতে পারেন এখানে স্থিতিশক্তি কত হবে বলেন তো? সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি জানি আমরা? এইচ সমান সমান, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা এইচ সমান সমান আমরা কি জানি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা কেন দরকার হলো? কারণ সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি যদি জানতে চাই, তাহলে তো এইচ এর মান দরকার। কারণ আণবিক লেভেলকে যদি আমরা রেফারেন্স ধরি, মানে ভূমিকে আমরা রেফারেন্স ধরি, তার মানে এই লেভেলে স্থিতিশক্তি 0। তাহলে আমার এই হাইটটা দরকার স্থিতিশক্তি বের করার জন্য। তাহলে এমজি ইন্টু কি হবে? এইচ। তাহলে এমজি ইন্টু এইচ এর ভ্যালু কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে দেখেন তো ইপিএইচ সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি, এটা আসলো কিনা? হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে হাফ এম ইউ স্কোয়ার কার সমান? ইনিশিয়াল যে মোট শক্তি ছিল বা গতিশক্তি ছিল তার সমান, কারণ ইনিশিয়ালি এই পয়েন্টে শুধুমাত্র গতিশক্তি ছিল। তাহলে মোট শক্তি আর গতিশক্তি এই পয়েন্টে সমান। তাহলে এই ই নটের পরিচয় হিসেবে মাথায় রাখতে হবে, যখন নিক্ষেপ করছে ওই মুহূর্তের গতিশক্তি বা ওই মুহূর্তের মোট শক্তি সাইন স্কোয়ার আলফা।
তাহলে এই দুইটা ফর্মুলা যদি মাথায় রাখি তাহলে অঙ্ক অনেক ফাস্ট করা যাবে, কারণ আগের বছর গতিশক্তি আসছে, পরের বছর দেখা যাবে স্থিতিশক্তি চলে আসছে। এখন দেখেন এইভাবে যদি জানা থাকতো তাহলে আরও তাড়াতাড়ি অঙ্ক করে দিতাম। ইকে এইচ সমান সমান ডাইরেক্ট কি চিন্তা করা যায়, ই নট কস স্কয়ার আলফা। তাহলে ই নটের ভ্যালু কত দেওয়া আছে, ই, আর কস স্কয়ার আলফা, কস স্কয়ার কত 45 ডিগ্রি, কস স্কয়ার 45 ডিগ্রি, তার মানে কত বলেন তো, E/2। এখন আরেকটা জিনিস পড়ে রাখা ভালো, সেটা হচ্ছে ইকে এইচ আর ইপিএইচ যেহেতু জানি, তাহলে ইকে এইচ বাই ইপিএইচ সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত। গতিশক্তির জন্য কি আসতেছে, কস স্কয়ার আলফা, ই নট কস স্কয়ার আলফা, আর ওইটার জন্য কি আসতেছে, ই নট সাইন স্কয়ার আলফা। তাহলে আসবে কি লাস্ট পর্যন্ত অনুপাতটা, কস স্কয়ার আলফা বাই সাইন স্কয়ার আলফা সমান সমান কট স্কয়ার আলফা। আলটিমেটলি এইটার থেকে ইম্পর্টেন্ট এটা মনে রাখা, ফলে আপনি দ্রুতই ভাগ করে ফেলতে পারেন। ই নট ক্যান্সেল আউট হয়ে যাবে, কস স্কয়ার বাই সাইন স্কয়ার যদি হয় তাহলে কট স্কয়ার হবে, আর যদি সাইন স্কয়ার বাই কস স্কয়ার হয় তাহলে কি হবে, টেন স্কয়ার, মানে ইপিএইচ বাই ইকে যদি হয় তাহলে কি হবে, টেন স্কয়ার আলফা হবে। তাহলে এই অনুপাতটাও মাথায় রাখতে পারেন, আবার চাইলে এইটাও মাথায় রাখতে পারেন, ইকে এইচ সমান সমান টেন স্কয়ার আলফা, কারণ পি এর জন্য কি আসতেছে সাইন, আর এই ইকের জন্য কি আসতেছে, স্থিতিশক্তির জন্য আসতেছে সাইন স্কয়ার, আর গতিশক্তির জন্য আসতেছে কস স্কয়ার। এরকম একটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করে রাখি, যেন ভবিষ্যতে আসলে আমরা তাড়াতাড়ি করতে পারি, তাই এই কোয়েশ্চেনটা লেখা। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তার মানে ইউ এর মান কত, 10, আর ইনিশিয়ালি আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, 60। এই কথা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা যদি উলম্বের সাথে দেওয়া থাকতো, কোণ কিন্তু আমাদের কার সাথে বাই করে নিতে হইতো, আনুভূমিকের সাথে। এখানে যত সূত্র পড়ছি সব কিছুর কোণ কার সাথে দেওয়া, আনুভূমিকের সাথে। তাহলে এখন দেখেন আমাদের কি চাইছে, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত চাইছে। তাহলে বিভব শক্তির জন্য কি হয়, ই নট সাইন স্কয়ার আলফা, আর গতিশক্তির জন্য কি হয়, ই নট কস স্কয়ার আলফা। তার মানে সাইন স্কয়ার আলফা বাই কস স্কয়ার আলফা, টেন স্কয়ার আলফা। এক ডিরেক্ট যদি মুখস্থ থাকে তো ডিরেক্টলি লিখে দিবেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে আস্তে ধীরে একটু বের করবেন, কারণ আমরা তো অলরেডি পড়ে আসছি ইপিএইচ সমান সমান ই নট সাইন স্কয়ার আলফা, আর ইকে এইচ সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ই নট কস স্কয়ার আলফা। তো এইটুকু মনে থাকলে এই ভাগটা মনে মনে তাড়াতাড়ি করা যায়। এখন দেখেন আলফার মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি, তার মানে 10 স্কয়ার 60, 10 স্কয়ার 60 ভ্যালু কত, 3। তাহলে আনসার কত হবে, 3:1। এই হচ্ছে অঙ্কের সমাধান। তার মানে এই যে ব্যাগের মান দিয়েছে এইটা আসলে দরকার হয় নাই। এখন আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আপনার দেখা যাবে আস্তে একবার গতিশক্তি বাই করছেন, একবার স্থিতিশক্তি বাই করছেন, পরে ভাগ করছেন, অঙ্কের অনেক টাইম লেগে যাবে। আর এটা যদি জানা থাকে তাহলে ডিরেক্ট আনসারটা বের করে ফেলা যায়। তো এই টাইপের কোয়েশ্চেন ভবিষ্যতে আসতে পারে, যেহেতু এই কোয়েশ্চেনটা লাস্ট ইয়ারে ডিউয়ে আসছে। তো যে কোয়েশ্চেনই আসুক না কেন, এটা আমরা দেখা মাত্রই কি করতে পারবো, সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।